নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা নতুন মাংস রান্নার রেসিপি দেখাবো তোমাদের। আমার মা যেমন করে মাংস রান্না করতো ওরকমভাবে মাংস রান্না করে তোমাদেরকে দেখাবো। এখানে আলু কাটা, লঙ্কা, পেঁয়াজ কচা, আদা, রসুন, টমেটো সব কেটে নিয়েছি। মাংসটাও ধোয়া হয়ে গেছে। এই যে আমার ছেলে একটা বড় লেগ পিস নিয়ে এসছে, ও খাবে এটা। তাই আমি এখন মাংস রান্নাটা শুরু করব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এবার আলুগুলো ভেজে নেব। থালায় রেখে দিলাম ভেজে। এবার মশলা দেবো তেলের মধ্যে। গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে। তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর জিরে ফোড়ন দিয়ে দেবো। কাটা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নেব। এবার মশলাটা, মিক্সচারের থেকে মশলাটা ঢেলে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। হলুদ দিয়ে দেব, সামান্য একটু চিনি দিয়ে দেবো, 2-4 দানা, আর লবণ দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষাবো, তারপরে মাংসটা দিয়ে দেবো। আর মাংসটা দিয়ে দিচ্ছি। আমার ছেলে আবার পা নিয়ে এসছে দুটো, ওটা আবার ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মাংসটা কষাবো। বন্ধুরা, মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। এবার মিক্সচার ধোয়া জলটা দিয়ে দিলাম। জল দিয়ে দিয়েছি যাতে আলুগুলো মাংসটা সিদ্ধ হয়ে যায়। 10টা মিনিট ঢেকে দেবো। মাংসটা হয়ে গেছে। এবার আমি একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ মাংসটা অনেকটাই ঝোল কমে এসছে। এইটুকু ঝোল রেখে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছ হয়ে গেছে মাংস রান্নার রেসিপি। এই যে লেগ পিসটা দেখাই যাচ্ছে বড়।